وما خلقت الجن والإنس إلا ليعبدون আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আরও একবার উপস্থিত হয়েছি ধারাবাহিক অনুষ্ঠান জিন জাতি নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। দর্শক, আসুন আমরা শুরুতে দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি। প্রিয় নবী রসুল আরবি হুজুরেপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, রহমত পাওয়ার এক ওজিফা আমরা শ্রবণ করলাম। যদি আমাদের সমাজের মধ্যে কেউ ঘোষণা করে দেয় যে যদি কেউ আমাকে একবার সালাম দেয় তবে আমি তাকে 10 টাকা দিব, তো সালাম দেওয়ার মানুষের অভাব পাওয়া যাবে না। হাজারো মানুষ উপস্থিত হয়ে যাবে, কেননা একবার সালাম দিলে 10 টাকা পাবো, তো সালাম দিতে থাকি। কিন্তু এটা দুনিয়াবি লাভ, এর জন্য মানুষের অভাব হবে না, আপনারাও জানেন। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপরে দুরুদ ও সালাম পাঠ করবে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করবে। তো আমাদের বোঝা উচিত যে দুরূদ শরীফের কত গুরুত্ব রয়েছে। দুরূদ শরীফের মাধ্যমে মানুষের বিপদ দূর হয়ে যায়। দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে মানুষের রোগ দূর হয়ে যায়। দুরূদ শরীফের মাধ্যমে মানুষের অভাব দূর হয়ে যায়। দুরূদ শরীফের মাধ্যমে অন্তরের মরিচা দূর হয়ে যায়। দুরূদ শরীফের মাধ্যমে মানুষ নেককার হয়ে যায়। দুরূদ শরীফের মাধ্যমে মানুষ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হয়ে যায়। দুরূদ শরীফের মাধ্যমে আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হয়ে যায়। আর দুরূদ শরীফের মাধ্যমে মানুষ জান্নাতি হয়ে যায়। তো আমরা মন খুলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার নিয়ত করেনি। আসুন অনুষ্ঠানের শুরুতে আমরাও একবার দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আসুন আমি এবং আপনারা সবাই মিলে অনুষ্ঠানের শুরুতে ভালো ভালো নিয়ত করে নিই, কেননা ভালো নিয়ত ছাড়া আমলের সওয়াব পাওয়া যায় না। এখন অনুষ্ঠান দেখতে বসছি, হয়তো বা নিয়ত ছিল না বা জানিও না অনেকে কিভাবে নিয়ত করতে হবে। দেখুন, নিয়ত তো করতে হবে আপনাকে, আপনি যতটুকু সম্ভব হয় যত বেশি নিয়ত করবেন তত ওই আমলের সওয়াব বেশি পাবেন। আসুন আমরা কিছু সবাই মিলে নিয়ত করে নিই। আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াব হাসিলের উদ্দেশ্যে, ইলমে দিন শেখার জন্য, আর আল্লাহ তাবারক ওয়া তাআলার যে হাজার হাজার মাখলুক রয়েছে তার মধ্য থেকে জিন, এই জিন জাতির সম্পর্কে কিছু ঘটনা, কিছু হাদিসে কারিমা আমরা শ্রবণ করব এই নিয়তে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব। আসুন আজকে আমরা শুরুতে ভালো একটি ঘটনা, খুব আমার মনে হয় আপনাদের অনেক ভালো লাগবে ঘটনাটি শুনে। জিনদের বয়স সম্পর্কে ইনশাআল্লাহ আমরা শুরুতে একটি ঘটনা শ্রবণ করব। মানুষ থেকে জিনের লম্বা হায়াত পেয়ে থাকে, অর্থাৎ মানুষের চেয়ে জিন আরও বেশি দীর্ঘ হায়াত পেয়ে থাকে। দীর্ঘ হায়াতের অধিকারী সাহাবী জিন। হাফিজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি তাআলা বলেন যে সাহাবী জিন হযরত সাইয়েদনা ওসমান বিন সালি 219 হিজরিতে ইন্তেকাল করেছেন। হযরতে ঈসা বিন আবু ঈসা রহমতুল্লাহি তাআলা বলেন, হাজ্জাজ বিন ইউসুফকে এই খবর পৌঁছালো যে চীন দেশে এমন জায়গা আছে যেখানে মানুষ রাস্তা ভুলে গেলে সে এই আওয়াজ শুনতে পায়, রাস্তা এই দিকে নয়, রাস্তা এই দিকে, কিন্তু কাউকে দেখা যায় না। হাজ্জাজ বিন ইউসুফ কিছু লোককে পাঠিয়ে দিল ওই জায়গাতে এবং বলে দিল ইচ্ছা করে রাস্তা ভুলে যাওয়ার জন্য। অতঃপর যখন তোমরা আওয়াজ শুনতে পাবে সবাই মিলে আক্রমণ করবে এবং দেখবে ওই ব্যক্তিকে। ওই ব্যক্তিরা এটাই করলো।
তারা ওই স্থানে চলে গেল যেখানে গেলে মানুষ রাস্তা ভুলে যায়। চীন দেশে চলে গেল, আর ওখানে গিয়ে তারা নিজে নিজে রাস্তা ইচ্ছাকৃতভাবে ভুলে গেল। যখন রাস্তা ভুলে উল্টা রাস্তায় চলা শুরু করলো, তখন আওয়াজ আসলো, তারা শুনতে পারল যে আপনারা ভুল রাস্তায় চলছেন, রাস্তা এদিকে হবে না, আপনাদের রাস্তা এদিকে হবে। যখন এমন আওয়াজ আসলো তখন তারা বলল, তোমরা আমাদের আওয়াজ দিচ্ছ, আমাদের রাস্তা কোন দিকে বলে দিচ্ছ, কিন্তু তোমরা কারা? তোমাদেরকে তো দেখা যায় না। তখন ওই যে আওয়াজদাতা ব্যক্তি, যারা আওয়াজ দিত যে রাস্তা ভুলে গেছো, তারা বলল, তোমরা আমাদের কখনো দেখতে পারবে না। হাজ্জাজের লোকেরা তাদেরকে প্রশ্ন করল, তোমরা এখানে কতদিন ধরে আছো? তারা জবাব দিল, আমরা কোনো বছরের হিসাব করি না, কিন্তু এটা জানি যে চীন দেশ 8 বার জনশূন্য হয়েছে এবং 8 বার আবাদ হয়েছে, এবং আমরা এতদিন যাবৎ এখানে অবস্থান করছি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ওই জিনেরা বলল যে আমরা সন, হিজরি, বছর এগুলো তো হিসাব করি নাই, কিন্তু এতটুকু জানি এই চীন প্রদেশ, এই দেশের মধ্যে 8 বার জনমানবহীন অবস্থায় হয়ে গিয়েছিল, আবার আবাদ হয়েছে। আবাদ বলতে আবার মানুষ, জনসংখ্যা বেড়ে গিয়েছে। এভাবে 8 বার পরিবর্তন হয়েছে। তখন থেকে আমরা এখানে আছি আর মানুষকে এই উপকার করি, যারা রাস্তা ভুলে যায় তাদেরকে রাস্তা দেখিয়ে দিই। এখন একটু চিন্তা করি আমরা যে জিনের বয়স কতটুকু হতে পারে। আর আপনারা পিছনে আরও যে ঘটনা আমরা শুনেছি বা আগের যে পর্বগুলো দেখেছি, এর মধ্যে জিনের হায়াত সম্পর্কে, জিনের বয়স সম্পর্কে আমরা শ্রবণ করেছি। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেমনিভাবে মানুষের নির্ধারিত সময় পুরা হয়ে গেল তখন মানুষকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হয়, এমনিভাবে জিনদেরকেও মৃত্যুর ঘাটি পাড়ি দিতে হয়। হযরত সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষের রূহ কবজ করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি মানুষের রূহ বের করে নেন। এক ফেরেশতা জিনদের রূহ কবজ করার জন্য নির্ধারিত করা হয়েছে, আর ওই ফেরেশতা জিনদেরকে রূহ কবজ করে থাকেন, এবং অন্য আরেক ফেরেশতা পাখিদের রূহ কবজ করার জন্য, এবং তার পাশাপাশি সেই ফেরেশতা বাঘ, ভাল্লুক এবং মাছ, পিঁপড়া ইত্যাদি প্রাণীর রূহ কবজ করে থাকেন। এমনিভাবে রূহ কবজ করার জন্য 4 ফেরেশতা নিয়োজিত। কিছু মানুষ হযরত সাইয়েদনা আত-তারদি রাহমাতুল্লাহি তাআলার খিদমতে উপস্থিত হলেন। তাকে প্রশ্ন করা হলো, হুজুর, আপনি কি ওই সমস্ত জিনদের ব্যাপারে জানেন যারা আল্লাহ তাআলার প্রিয় এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকে বায়াত গ্রহণ করেছে? তিনি মুস্কি হাসি দিলেন এবং বললেন, আমি তোমাদের ওই কথা বলবো যেটা নিজে শ্রবণ করেছি এবং দেখেছি। একদিন সফররত অবস্থায় প্রচুর পানির নিকট জায়গা গ্রহণ করলাম এবং সেখানেই তাঁবু টানিয়ে নিলাম। আমি আমার তাঁবুতে আরাম করার জন্য চলে গেলাম। গিয়ে দেখলাম এক সাপ তাঁবুতে প্রবেশ করেছে এবং এদিক সেদিক জায়গার জন্য চেষ্টা করছিল। আমি সাপের উপর পানি ছিটিয়ে দিলাম। সাপ শান্ত হয়ে গেল। যখন আমি আসরের নামাজ আদায় করলাম তখন দেখলাম সাপ মারা গিয়েছে। আমি আমার থলে থেকে একটি সাদা কাপড় বাহির করলাম এবং এই সাপকে কাপড়ের মাঝে পেঁচিয়ে মাটি খুঁড়ে গর্তে দাফন করেছিলাম। অতঃপর সারা রাত আবারও সফর করলাম, আবারও পানির নিকট আসলাম, তাঁবু টানিয়ে সেখানে অবস্থান করলাম। আবারও আরাম করার জন্য আমি আবার তাঁবুতে ঢুকে পড়লাম। দুইবার এভাবে আওয়াজ আসলো, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এই আওয়াজ শুনলাম। যারা আমাকে সালাম প্রদান করলো তারা একজন নয়, দুইজন নয়, 100 জন নয়, 1000 জন নয়, বরং তার চেয়েও বেশি। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, আপনারা কে? তারা বলতে লাগলো, আমরা জিন। আল্লাহ তাআলা
আমাদেরকে বরকত দান করেছেন, আপনি আমাদের এমন কাজ করে দিয়েছেন যেটার বদলা আমরা আপনাকে দিতে পারবো না। আমি বললাম, আমি আপনাদের এমন কি উপকার করেছি যার বদলা আপনারা দিতে পারবেন না বা যার শুকরিয়া আপনাদের আদায় হবে না? তারা বলল যে সাপ আপনার নিকট মারা গিয়েছিল। এই সাপ আসলে সাপ ছিল না, সে ছিল আমাদের পাড়া প্রতিবেশী একজন জিন, যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট বায়াত গ্রহণ করেছিল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখুন যে জিনেরা কত আকৃতি ধরে। এর মধ্যে সাপ আমরা শুনতে পেলাম। এই ঘটনা থেকে কয়েকটি বিষয় আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল। একে তো মুসলমান যখন কোনো সাপ এভাবে মারা গেল আর ওই ব্যক্তি সাপটিকে কাপড়ের মধ্যে পেঁচিয়ে দাফন করে দিল, তখন ওই জিনের পাড়া প্রতিবেশী যারা ছিল তারা এসে ওই ব্যক্তিকে সালাম করলো, তাকে মোবারকবাদ জানালো আর তাকে শুকরিয়া আদায় করলো যে আপনি আমাদের এমন একটি উপকার করেছেন যা কখনো এর শুকরিয়া আমরা আদায় করে শেষ করতে পারবো না। ওই ব্যক্তি বললেন যে এমন কি কাজ আমি করেছি যার শুকরিয়া আপনাদের আদায় হবে না? তো জিনেরা বলল যে আপনি যে সাপটিকে দাফন করেছেন সে ছিল আমাদের মধ্য থেকে একজন জিন, আর সে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করেছেন। এ থেকে বোঝা যায় জিনের কত বয়স, এত বয়স হয়ে যায় যে তারা অনেক বয়স পায়, অনেক হায়াত পায়। আমার মনে হয় মানুষ যদি 100 বছর বেঁচে থাকে তবে জিন মনে হয় 1000 বছর বেঁচে থাকে, এত বেশি তাদের হায়াত থাকে। কেননা আরও একটি ঘটনার মধ্যে আমরা আগের পর্বেতে শুনলাম যে এক জিন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে কানে কি যেন বলল। সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, এটা কে? মনে হচ্ছে তো জিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জি, যে আমার কানে কানে কথা বলছিল সে মানুষ নয়, সে জিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলো যে তুমি আমাদের কাছে কেন এসেছো? আগত জিন বলল, ইয়া রাসূলুল্লাহ, হযরত সাইয়েদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সালাম আপনার পর্যন্ত পৌঁছানোর জন্য আমি এসেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার বয়স কত? ওই জিন উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আমি তা জানি না, এত গণনা করে রাখি নাই, তবে এতটুকু জানি দুনিয়া শুরুতে যখন হাবিল কাবিলের ঘটনা ঘটেছিল ওই সময় আমার বয়স এতটুকু ছিল যে আমি পাহাড়ে পাহাড়ে ঘোরাঘুরি করতাম আর মানুষের বাসায় গিয়ে গিয়ে তাদের পাতিল থেকে তরকারি খেয়ে নিতাম আর অন্য মানুষের, অন্য ব্যক্তির দোষ দিয়ে দিতাম যাতে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। মানুষের মধ্যে ঝগড়া লাগানোর জন্য আমি এই কাজটা করতাম। কখনো কারো ঘরের খাবার খেয়ে ফেলতাম, আবার কখনো কারো কোনো জিনিস নষ্ট করে ফেলতাম যাতে করে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। হাবিল কাবিলের ওই সময় থেকে আমার বয়স এতটুকু ছিল যে আমি একা একা পাহাড়ের মধ্যে ঘোরাফেরা করতে পারি, আর আজ পর্যন্ত ওই জিন বেঁচে আছে। অর্থাৎ আজ পর্যন্ত বলতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহেরি হায়াত পর্যন্ত ওই জিন বেঁচে ছিল। তো দেখুন কত বয়স জিনের হয়ে থাকে আর তারা কত দীর্ঘ হায়াত পেয়ে থাকে, কিন্তু তারা ইবাদতও করে, রিয়াজতও করে। আর আমরা মানুষ এত কম বয়স পাওয়ার পরেও আমাদের মধ্যে সে ইবাদত রিয়াজত করার মন মানসিকতা খুবই কম। আল্লাহ তাআলা আমাদের এই সংক্ষিপ্ত জীবনে, সংক্ষিপ্ত হায়াতে বেশি থেকে বেশি পরিমাণে ইবাদত করার তৌফিক দান করুক, আমিন। হজরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরের মাঝে সাপ দেখতে পেলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাপকে মারার জন্য হুকুম দিলেন। রাতে ওই সাপ তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বপ্নে এসে দেখা দিল এবং তার কাছে আরজ করলো যে তার সম্পর্ক ওই জামাতের সাথে ছিল যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে ওহী শ্রবণ করত। আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়ামেন থেকে 40টি গোলাম আনলেন এবং তাদেরকে আজাদ করে দিলেন। সুবহানাল্লাহ।
প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরেকটি ঘটনা এরকমের আসছে। হযরত সাইয়েদনা নোমান আনসারী রাহমাতুল্লাহি তাআলাই তার বাসস্থানে আরাম করছিলেন। হঠাৎ তার সামনে ভয়ানক এক প্রকারের আজদা প্রকাশ পেল, যার কারণে তিনি ভয় পেলেন এবং এটাকে মেরে ফেললেন। আজদা মানে এক প্রকারের সাপ। তার ওই সময় ঘর থেকে তুলে নিয়ে গেল। যখন তিনি সাপটাকে মেরে ফেললেন তখন তাকে ঘর থেকে তুলে নিয়ে গেল এবং তার পরিবার পরিজনের কাছ থেকে উধাও হয়ে গেল। তাকে জিনদের সাথে রাখা হলো, এমনকি এবং তাকে জিনদের কাজীর সামনে আনা হলো। কাজী বলতে বিচারক। অনেক আগের সময় ছিল বিচারকদেরকে কাজী বলা হতো। তখন ওই আল্লাহর ওলিকে জিনদের কাজীর সামনে নিয়ে আসা হলো এবং মাকতুল জিনের ওয়ারিসরা তার হত্যার দাবি করল। তিনি রাহমাতুল্লাহি তাআলাই অস্বীকার করলেন, আমি কোনো জিনকে হত্যা করিনি। যখন জিনকে সে মারলেন আর ওই জিনেরা তাকে তুলে নিয়ে গেলেন, তুলে নিয়ে গিয়ে জিনদের যে বিচারক ছিল, কাজী ছিল, তার সামনে পেশ করলেন। আর তারা বললেন, এই ব্যক্তি আমাদের জিনকে মেরেছে। তখন তিনি রাহমাতুল্লাহি তাআলাই অস্বীকার করলেন যে আমি কোনো জিনকে মারি নাই, আমি কোনো জিনকে হত্যা করিনি। কাজী মাকতুল জিনের পরিবারের কাছে জিজ্ঞাসা করল, মাকতুল জিন কোন আকৃতিতে ছিল, অর্থাৎ যে জিনকে মারা হয়েছে ওই জিনের নাম ছিল মাকতুল। তো বিচারক জিজ্ঞাসা করলো, মাকতুল জিনকে যখন মারা হয়েছে সে কোন আকৃতিতে ছিল? তারা বলল, মাকতুল জিন আজদার আকৃতিতে ছিল। কাজী ওই ব্যক্তির দিকে তাকিয়ে বলল, আমি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে যদি কেউ তোমাদের সামনে নিজের আকৃতি বদল করে আসে তাহলে তাকে কতল করে দাও। কাজী হযরত নোমান আনসারী রাহমাতুল্লাহি তাআলাকে মুক্তি দেওয়ার আদেশ দিলেন এবং তিনি তার পরিবার পরিজনের কাছে সুস্থভাবে ফিরে আসলেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি তোমাদের সামনে তার প্রকৃত আকৃতি বদল করে অন্য কোনো সুরত ধরে আসে বা আকৃতি নিয়ে আসে, যেমন জিন তো দেখা যায় না, অদৃশ্য সৃষ্টি, তাই তাকে জিন বলা হয়। আর এই জিন যখন কোনো মানুষের সামনে সাপের আকৃতিতে আসবে, সাপ যখন মানুষকে কামড় দেয় তখন এটা ক্ষতিকর আর অনেক কষ্ট হয়, সাপকে মারার অনুমতি আছে। নোমান আনসারী রাহমাতুল্লাহি তাআলাই মেরে দিলেন। জীবন তিনি কষ্টদায়ক এক বস্তু মনে করে বা এটা যদি কাউকে কামড় দেয় তো ক্ষতি হবে, তো সে মেরে দিলেন। কিন্তু সে তো জানতেন না যে এটা জিন রয়েছে। এজন্য জিনদের বিচারক যিনি ছিলেন আর জিন জাতির কাজী যিনি ছিলেন তাকে ছেড়ে দিলেন। হযরত সাইয়েদনা আবু তুফাইল রাহমাতুল্লাহি তাআলা বলেন, জাহিলি জামানায় এক মহিলা জিন বসবাস করত। তার একটি মাত্র ছেলে সন্তান ছিল যাকে সে অনেক মহব্বত করত এবং ওই জিন ছেলেটি তার কওমের অর্থাৎ বংশের মধ্যে সবচাইতে নম্র ও ভদ্র ছিল। তাকে বিবাহ করানো হলো। যখন বিবাহের ৭ম দিন অতিবাহিত হলো তখন এই যুবক জিন তার মাকে বলল, আমি দিনের বেলায় কাবা শরীফ তাওয়াফ করতে চাই। তার মা তাকে বুঝালো, হে আমার প্রিয় সন্তান, আমার কুরাইশদের অবুঝ ব্যক্তিদের ভয় হয়। সন্তান বলল, আমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি যাতে আল্লাহ তাআলা আমাকে সঠিকভাবে শান্তিমতো কাবা শরীফের তাওয়াফ করার সুযোগ করে দেন। তার মা তাকে অনুমতি দিয়ে দিল। সে সাপের আকৃতি পছন্দ করলো এবং সেই আকৃতিতে কাবা শরীফের দিকে যেতে লাগলো এবং কাবা শরীফকে 7 বার তাওয়াফ করলেন এবং মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ আদায় করলেন। সে যখন ফিরে আসতেছিল তখন বনি হাসাম কবিলের এক যুবকের সামনে পড়ে গেল এবং তাকে কতল করে দিল। এই যুবক জিনকে কতল করার পর মক্কায় যেন যুদ্ধ শুরু হয়ে গেল এবং এমনভাবে ধুলাবালি উড়াচ্ছিল, পাহাড়গুলো দেখা যাচ্ছিল না। যখন সকাল হলো তখন বনি হাসামের অনেক মানুষকে নিজ নিজ বিছানায়
উপর বিছানায় মৃত্যু পাওয়া গিয়েছিল, যারা জিনের হাতে মৃত্যুবরণ করেছিল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসলে এই অবাক কিছু ঘটনা ঘটে যেগুলো আমাদের সাধারণ বুঝে আসে না। যে একজন জিন তিনি গেলেন তাওয়াফ করতে, আর যখন তাওয়াফ করতে গেলেন তো সাপ মনে করে অন্য ব্যক্তি তাকে মেরে দিল। এখানে কি করার আছে? যদি সাপ কখনো আমাদের ঘরে উঠে তো আমরা কি করব? স্বাভাবিকভাবে নিজের পরিবার পরিজনকে হেফাজতের জন্য ওই সাপকে মেরে দিব। আবার যদি সাপ কখনো মসজিদে আসে তো মুসল্লিদের হেফাজতের জন্য ওই সাপ মেরে দেব। এভাবেই করে যখন ওই সাপ উমরা করার জন্য বা কাবা শরীফের তাওয়াফ করার জন্য গেল আর ওখান থেকে ফিরে আসতেছিল, তখন এক যুবকের হাত এসে কতল হয়ে গেল, মারা গেল। ওই যুবকেরও কোনো দোষ ছিল না এখানে, সে তো সাপ মনে করে মেরে ফেলছে। আর তার ওই জিনের যে আত্মীয় স্বজন ছিল, জিনের যে পাড়া প্রতিবেশী ছিল, তারা ওখানের মধ্যে যুদ্ধ শুরু করে দিল। তারা অনেক মুসলমানকে বা অনেক মানুষকে কতল করে দিয়েছে। আমরাও একটু সতর্ক হই, যদি কখনো সাপ আমাদের ঘরে আসে বা মসজিদে আসে বা এমন এক জায়গাতে আসছে যেখানে মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, 3 বার আপনি এভাবে বলুন, যদি তুমি জিন হও তবে এখান থেকে চলে যাও, তুমি যদি জিন হও তো এখান থেকে চলে যাও। এভাবে 3 বার বলুন। যদি জিন হয় তো অবশ্যই সে ওখান থেকে চলে যাবে, আর যদি না যায় তো মানুষকে ক্ষতি থেকে বাঁচানোর উদ্দেশ্যে ওই সাপকে মারা যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আবার নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। وما خلقت الجن والإنس إلا